কি ভাবছো সবাই মিলে হঠাৎ স্টেশনে কেন? ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছি? চলো তাহলে তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই মিলে রেল স্টেশনে চলে আসছি, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বউ ভাতে। আমার ননদের যেহেতু দূরে বিয়ে হয়েছে, তোমরা সবাই জানো যে আমার ননদের কদিন আগেই বিয়ে হলো। তো ওর যেহেতু একটু দূরে বিয়ে হয়েছে, মানে বহরমপুরে, তো সেই জন্য আমরা সবাই ট্রেনে করেই বউ ভাতে যাচ্ছি। আর এই যে দেখো, সবাই কিন্তু খুবই মজা করতে করতে যাচ্ছি, আর আমাদের ছোট্ট ছোট্ট ছানাগুলোও খুব মজা করছে। আমার ননদ কিন্তু 17 নভেম্বরের ব্রাইড ছিল, আর ওর বিয়ের কোনো রকম আমি ভ্লগ করতে, তাই ভাবলাম আজকে আমাদের বৌভাতে যাওয়ার ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি, যাতে এটা স্মৃতি হয়ে আমাদের সারা জীবন থাকে। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বড় হয়ে আমার এটা ট্রেন জার্নির প্রথম অভিজ্ঞতা ছিল। ছোটবেলায় আমি ট্রেনে উঠেছি, বাট বড় হয়ে আমি ট্রেনে উঠিনি। এটাই আমার প্রথম ট্রেন জার্নি ছিল। আর দেখো, সবাই মিলে কিন্তু খুব মজা করতে করতে পরে টায়ার্ডও হয়ে পড়েছি, অনেকটা টাইমও চলে গেছে। আমাদের ট্রেন যেহেতু 2 ঘন্টা লেট ছিল, তাই আমরা অনেক রাত্রেই মানে পৌঁছেছি সেখানে। আর গিয়ে কিন্তু আমরা রিসোর্টে উঠে পড়েছিলাম, যেহেতু আমাদের জন্য ওরা রিসোর্ট বুক করে দিয়েছিল আগে থেকে। তো সেখানে আমরা থেকেছিলাম। আর এই যে এই পার্কটা দেখছো, এখানে কিন্তু আজকে ওদের বিয়ের বৌভাতের অনুষ্ঠানটা হবে। আর এখানে প্রথমে তো আমি আমার ননদকে সাজাতে চলে এসেছি, কারণ ওকে কিন্তু 2 জায়গায় আমি সাজিয়েছি, আর এখানেও ও আমার কাছেই সেজেছে। আর এই যে আমাদের সাজাও কমপ্লিট হয়ে গেছে, যেহেতু ওদের দিনের বেলা অনুষ্ঠান ছিল। সাজিয়ে আমি আর মন চলে এসেছি। এবার আমাদের রেডি হওয়ার পালা। সবাই কিন্তু বাড়ির যারা আসছিল সবাই রেডি হয়ে গেছে, আমরা দুজনেই বাকি ছিলাম। তো আমরা এখন যে গিয়ে রেডি হয়ে যাব। আর ননদকে তো খুব সুন্দরভাবে রেডি করিয়ে দিয়েছি। আমি কিন্তু বিয়ের বা রিসেপশনের সেরকম একটা ফটো ভিডিও নিতে পারিনি, আমি খুব অল্প করেই ভিডিও নিয়েছি। যাই হোক, ক্যামেরার ফটো তো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ছিল, এটা আমাদের ছিল রুম, আর এখানে আমরা সবাই রেডি হয়ে চলে গেছে, আর আমরা 3জনে রেডি হচ্ছিলাম। আর রুমটা থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছিল, খুবই সুন্দর ছিল ভিউটা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো রেডি হয়ে এবার আমরা ভেন্যুতে চলে যাব। সেখানে আমরা সকালে টিফিন করে তারপরে এই যে ব্রাইড গ্রুমকেও তোমাদের অল্প দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের আমায়রার খুবই মন খারাপ। তারপর তো পুরো রিসোর্টটা আমরা ঘুরে দেখছিলাম, খুবই সুন্দর জায়গাটা ছিল। আর আমি যেহেতু খুবই টায়ার্ড ছিলাম, সেজন্য কোনো রকম আমি রেডি হতে পারিনি সেভাবে, জাস্ট হালকাভাবে রেডি হয়েছি। আর যেহেতু একটু পরে আমরা আবার চলেই যাব, সেজন্য খুব বেশি রেডি হয়েও লাভ নেই। আর এই যে দেখতে পাচ্ছ, আমার ননদের এই লুকটা আমি করেছি। আর রিসেপশন লুক খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। তোমরা জানিও তোমাদের এই লুকটা ওর কেমন লেগেছে। আর বিয়ের দিনের লুকটাও কিন্তু আমি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমার ননদ যে রিসেপশনে লেহেঙ্গাটা পরেছিল, মানে এই লেহেঙ্গাটা, তোমরা অনেকে এই লেহেঙ্গাটা ডিটেলস জানতে চেয়েছো। তো এটা আমরা অফলাইনে কিনেছিলাম শিলিগুড়ি থেকে। তো তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারো। এবার আমরা লাঞ্চ করে এই যে এই জায়গাটাতে আমি চলে এসেছি। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম এই জায়গাটাতে আসবো, বাট সময় হয়ে উঠছিল না। ফাইনালি আমি এই জায়গাটাতে আসতে পেরেছি, আর একটু সামান্য ভিডিও করে নিয়েছি। পুকুরের মাঝখানে খুব সুন্দর একটা ঘর বানিয়ে রেখেছে, যেটা দেখতে জাস্ট মানে অসাধারণ লাগছিল। এবার কিন্তু আমরা বেরিয়ে যাব, তাই ননদের বাড়ি দেখতে চলে আসলাম। এখানে ননদের বাড়ি দেখেই আমরা কিন্তু চেঞ্জও করে নিয়েছি সবাই মিলে। তারপরে আমরা বেরিয়ে পড়ব। আজকে আমার এই ছোট্ট ভ্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট আরেকটা মেকআপ ভ্লগ বা ভিডিওতে। আজকের মতো টাটা।